এটা সাধারণ ভোটাররা এখনো বিভ্রান্ত হওয়ার মতো সে ধরনের শব্দ বোমা প্রতিপক্ষ এখনো ছাড়তে পারে নাই। এরা তো ধরেন কিছু কিছু রাজনৈতিক দল আছে, মানে আজকে ৫ই আগস্টের পর থেকে দেখি যে শব্দ বোমা ব্যবহার করছে আর কি। এখন নির্বাচন উনি তো শব্দ বোমা না, বোমার সাথে তো উনি ম্যাটেরিয়াল দিল আপনাকে। না, খুব বেশি ম্যাটেরিয়াল না, এটা ৩০০ আসনের মধ্যে যে ম্যাটেরিয়ালটা দিল এটা খুব বেশি মিন করে না। এটা না না, মানে আওয়াজ হওয়ার জন্য এটা না না না, এটা তো ওভারকাম করার অনেক রাস্তা আছে। ৩০০ আসনের মধ্যে যদি ২-৪টা আসনের মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে, রিটার্নিং অফিসার যদি কোনো অনিয়ম করে থাকে, অভিজ্ঞতার ঘাটতির কারণে যদি কোনো কিছু করে থাকে, তাহলে সেখানে তো অ্যাপিল করার সুযোগ আছে। এবং আমরা যেটা দেখেছি যে রিটার্নিং অফিসাররা কিন্তু তার আগে স্ক্রুটিনিটা করে রেখেছেন, রেখে তারপর আমাদের সামনে এসে তারপরে তারা তাদের বক্তব্যটা দিয়েছেন। আমরা অনেক সময় এটা পক্ষ অবলম্বন করেছি, অনেক সময় পক্ষ অবলম্বন করিনি। যেমন আমার এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের হলফনামাতে স্বাক্ষর করেননি, কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে, ওনাকে এই সুযোগটা দেওয়া হোক। 5টা পর্যন্ত স্থগিত করেছে এবং বলেছে 5টার মধ্যে করলে আপনারা করতে পারেন, আমরা কেউ আপত্তি জানাই না। এটা বিভিন্ন নির্বাচনী আসন কেন্দ্রিক কোনো একটা হতে পারে। তো আমরা তো এনসিপি একজনকেও দেখলাম যে প্রচণ্ড রকম মব সৃষ্টি করে মানে কথাবার্তা বলছেন, কথাই বলতে দিচ্ছেন না। আরেক জায়গায় দেখলাম যে স্বতন্ত্র প্রার্থীকে মারতে মারতে সেখান থেকে মানে বের করে দেওয়া হচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এরপরে অ্যাপিল করবে, অ্যাপিলের মধ্যে অধিকাংশই কিন্তু রায় আপনার প্রার্থীর পক্ষেই আসবে, কারণ নির্বাচন কমিশন অপ্রয়োজনীয়ভাবে একদম মানে দৃষ্টিকটুভাবে কাউকে নির্বাচন থেকে বঞ্চিত রাখার তো তাদের কোনো মানে ইচ্ছা থাকার কথা নয়, এবং সেটা নয়। তো এটা আর এই মুহূর্তে তো নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ পরিপূর্ণভাবে বন্ধ। 21 তারিখ আগে আর কোনো নির্বাচনী প্রচারণা করা যাচ্ছে না। এখন যাচাই বাছাই করার পরে আপনার সবাই অ্যাপিল করছে। গতকালকে দেখলাম যে 42 জন অ্যাপিল করেছে, আজকে করবেন, কালকে করবেন, তারপরে শুনানি হবেন, তারপরে 21 তারিখ থেকে প্রতীক বরাদ্দের পরে সরাসরি নির্বাচন হবে। এখন নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে কিনা বা হবে কিনা সেটা একটা কথা। যেমন এই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের টকশোতে আওয়ামী লীগের সময়ে খুব প্রচণ্ড জোর গলায় মানে ভয়ানকভাবে আত্মবিশ্বাসের সাথে বলতাম যে একটা নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি 300 আসনে জিতবে। বিএনপি কোনো ম্যানিফেস্টো কথা বলতে পারবে না, জনগণের কাছে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, কারণ বিএনপি জনগণের দল। এখন অন্য কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে নির্বাচনটা একপাক্ষিক হবে, সেখানে তো জনগণকে দৌড় দিয়ে লাভ নেই। 1970 সালের নির্বাচনটা একপাক্ষিকভাবে হয়েছে জনগণের ভোটে, আবার 73 সালে একপাক্ষিক হয়েছে, সেটা আবার জনগণকে রায়কে প্রত্যাখ্যান করে। এখন ভবিষ্যতে বলা যাবে, তবে আমার মনে হচ্ছে যে নির্বাচনটা অবশ্যই একটা শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখর পরিবেশ হবে, এবং নির্বাচন কমিশন সুষ্ঠু হবে, এবং নির্বাচন কমিশন যথেষ্ট মানে দক্ষতার পরিচয় দিচ্ছেন, এবং যে সমস্ত কর্মকর্তা বিশেষ করে ডিসি এসপিরা তারা তাদের মধ্যে মতো করে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আচরণবিধির ব্যাপারে। যেমন আমাদের এলাকার পোস্টার, আমার নিজের পোস্টার আমার নিজেকে ছিটতে হয়েছে, নিজের ফেস্টু নিজেকে ছিটতে হয়েছে, এগুলোর ব্যাপারে তারা খুব মানে কঠিন করছে। 4 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মানে তারা সময় ব্যয় করছে। সুতরাং আমরা এই কথা বলার এখনও সুযোগ আসে না যে নির্বাচনটা মানে হবে। এখন এখানে যে 3টা রাজনৈতিক দল বললেন যে তারা অভিযোগ করছে, ওরা তো মানে একই বৃত্তের 3টা ফুল। তার মধ্যে তো এনসিপি তো একেবারেই লাজে গোবরের অবস্থা হয়ে গেছে। সকালে, বিকালে, দুপুরে, রাতে, মানে মধ্যরাতে, মানে 24 ঘন্টার মধ্যে 10 রকমের কথাবার্তা বলে ইতিমধ্যেই তারা রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি ফ্রম ডে 1 8 তারিখে শপথ হওয়ার পরে 10 তারিখ থেকে বলেছি এনসিপি একটা ঐতিহাসিক ভুল করেছে সরকারে অংশগ্রহণ করে। এখনও বলছি, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত। ঠিক আছে, আমি নোট